নেই। অনেকে ভাবতে পারেন ইমান আবার যায় কিভাবে, ইমান আবার যায় কিভাবে? ইমান যেভাবে যায় তার একটা উদাহরণ নেন। আমি ওযু করেছি, মসজিদে ঢুকবো, মসজিদে ঢোকার আগে যদি আমার পেছনে রাস্তা দিয়ে বায়ু বের হয়ে যায়, ওযু আছে না গেছে? গেছে কেমনে বুঝলেন? তাহলে ওযু যেভাবে হয় ওযু আবার যায়। আমি নামাজে দাঁড়াইছি আল্লাহু আকবার বলে, একটা মোবাইল আসছে, আমি মোবাইলে ফোনটা ডান হাত দিয়ে রিসিভ করে বলতাম ভাই নামাজে আছি, পরে কথা বলেন, পকেটে রেখে দিয়ে আবার নামাজ চালায় দিছি। নামাজ কি আছে না ভেঙে গেছে? ওযু যেভাবে ভাঙ্গে আর নামাজ যেভাবে ভাঙ্গে, মুমিন মুসলমান জেনে রাখো ঈমান আনার পরে আবার ঈমানও ভাঙ্গে। কি কারণে ভাঙ্গে তা যদি তুমি না জানো, তোমার শ্রেষ্ঠ সম্পদ ঈমান তুমি সংরক্ষণই করতে পারবে না। আসুন এক নজরে বলে দিচ্ছি যে সকল কারণে আপনার ঈমান ধ্বংস হবে। ১ নম্বর শিরিক করা, ২ নম্বর কুফরি করা, ৩ নম্বর নেফাকি করা, ৪ নম্বর বিদআত করা। ৪টি অপরাধ যদি কেউ করে তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। এই ঈমানবিহীন ব্যক্তি পরকালে যার দুনিয়াবি যত আমলে আল্লাহর কাছে রিপ্লেস করুক, একটা আমল দিয়েও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। শিরিক কাকে বলে? শিরিক আরবি শব্দ, শিরিক শব্দের অর্থ অংশীদার স্থাপন করা। এর বাংলা অর্থ হলো অংশী স্থাপন করা। আর শিরিক যিনি করে তাকে বলা হয় মুশরিক। আর কুফর কাকে বলে? কুফর মানে অস্বীকার করা। যে কাজটা করে তাকে বলা হয় কাফির। নিফাক হলো কপটতা, এই কাজটা যে করে তাকে বলা হয় মুনাফিক। আর বিদআত অর্থ নতুন আবিষ্কার করা, ধর্মের মধ্যে যে নতুন আবিষ্কার করে তাকে বলা হয় বেদাতি। তার মানে মুশরিক, মুনাফিক, কাফির আর বেদাতি জান্নাতে যেতে কেন? তার ঈমান নেই। তাহলে আমরা এই 4টা অপরাধ করব না ছাড়বো? এই 4 অপরাধ করব না ছাড়বো? কেন করব? আমাদের ঈমানকে সংরক্ষণ করার জন্য। কারণ ঈমান আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, এটাকে সংরক্ষণ করতে হবে। আসুন এই 4টি বিষয়ের প্রথম অংশটা আপনার সামনে পেশ করছি, সেটা হলো শিরিক। তাওহীদের বিপরীত হলো শিরিক। শিরিক এর আরবি শব্দ শিন র কাফ, শিরকুন শব্দের অর্থ হলো অংশী স্থাপন করা। কিন্তু শিরকের আরো অনেকগুলো অর্থ আছে। শিরকের আরেকটা অর্থ হলো আল্লাহর সমকক্ষ বানানো, মানে নির্ধন, আল্লাহর সমকক্ষ বানিয়ে দেওয়া। শিরিক কাকে বলে? এক এক আলেম এক এক সংজ্ঞা দিয়েছেন। আমি আলেমদের সংজ্ঞা সব বাদ, আসুন সরাসরি আমার নবীর সংজ্ঞা নেব। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ। আমি নিজে আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা জানা লাগবে না? জানা লাগবে তো। আমাদের সমাজে কিছু মানুষ বলে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো কোরআন না জানা। এটা আহলে কোরআনের বয়ান না। ইসলামী শরীয়তে কোরআন না জানাকে বড় অপরাধ বলা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর মারাত্মক অন্যায় কোনটা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। তুমি জানো আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন। আমাকে কে সৃষ্টি করেছেন? আপনাদেরকে কে সৃষ্টি করেছেন? এর কি আপনাদের কোরআন হাদিস পড়ে জানা লাগবে না বিশ্বাস আছে? বিশ্বাস আছে না? তো আল্লাহর নবী বলছেন তুমি জানো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এরপরেও যদি সৃষ্টির কাউকে তুমি আল্লাহর সমান বানাও, জেনে রাখো আল্লাহর কাছে এটাই সবচেয়ে বড় অপরাধ। এই হাদিস থেকে একটা শিক্ষা বের হয়, ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষ হত্যা করার চাইতে বড় অপরাধ কি? শিরিক করা। আর এই হাদিস থেকে এই শিক্ষাটা পাওয়া যায়, শিরিক কাকে বলে? উত্তর, আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর কোন একটা দৃষ্টিকোণ থেকে সৃষ্টিকে যদি আল্লাহর সমান মনে করা হয়, সমতুল্য বানানো হয়, এর নামই হলো শিরিক। সৃষ্টির কোনো কিছু আল্লাহর মতো আছে ভাই? আছে? কোনো দিক থেকেই নাই। এজন্য সৃষ্টির কোনো কিছুকে আল্লাহর লেভেলে নেওয়া যাবে না। যদি নেন তাহলে এটার শিরিক হবে। এবার আসুন শিরকের প্রকার। শিরিক 3 প্রকার, শিরকুল আকবার, শিরকুল আসগর, শিরকুল খাফি। কয় প্রকার বললাম? ক্লাস করাচ্ছি, প্রত্যেকে ভালো করে বুঝে যাবেন যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। শিরকুল আকবার বড় শিরিক, শিরকুল আসগর ছোট শিরিক, শিরকুল খাফি গোপন শিরিক।
শিরকুল আকবারটা কি? শিরকুল আকবার হলো যে পাপের মধ্যে 4টা বৈশিষ্ট্য পাওয়া যাবে, এটাকে বলা হবে শিরকুল আকবার। একটু কথা বলতে হবে। কয়টা বৈশিষ্ট্য? পিছনে যুবক বাইরে বলে না, কয় বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো মনে রাখেন। 1 নম্বর হলো যেই পাপ করলে অতীতের কোনো আমল থাকে না, সব আমল পুড়ে ছাই হয়ে যায়, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, যেই পাপ করলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। 3 নম্বর, যেই পাপ করলে তার জন্য জাহান্নাম ফরজ হয়ে যায়। 4 নম্বর, যেই পাপ করে তাওবা বিহীন ভাবে মৃত্যুবরণ করলে কখনোই ক্ষমা করা হয় না। কয়টা বলছি? খেয়াল করে শুনুন, আবার শুনুন, আবার শুনুন। যেই পাপ করলে অতীতের আমল নষ্ট হয়, বুঝায় বলছি। আমার বয়স ধরেন 40 বছর, আমি 15 বছর থেকে যদি ইবাদত শুরু করি, তাহলে 15 বছর বাদ দেন, 40 থেকে থাকে কয় বছর? 25 বছর। এই 25 বছর পর্যন্ত সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, ভালো পরামর্শ, সুন্দর কোন কথা, যত কাজ আমল করেছি, ফরজ, নফল, ওয়াজিব, যত আমল করেছি, আজকে যদি গিয়ে খানজাহান আলীর মাজারে একটা সেজদা করি, এই 25 বছরের সব আমল পুরে ছাই, একটাও নাই। তাহলে শিরিক এত বড় ভয়ঙ্কর অপরাধ, শিরিক নিজে যেমন অপরাধ, আমলকেও নষ্ট করে। অপরাধটা ছোট না? অপরাধটা ছোট, তাই না? এরপরে শিরিক করলে তার জন্য জাহান্নাম ফরজ। দলিলগুলো নেন। সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা জুমারের 65 নম্বর আয়াত, সূরা মায়েদার 72 নম্বর আয়াত। আয়াতগুলো দেখেন, আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একটা আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, তার জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আল্লাহ যদি বলে যে শিরিক করেছো, আমার জান্নাতে ঢোকা তার জন্য চিরতরে হারাম, তো জান্নাতে ঢোকানোর পাওয়ার আর কার আছে? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আলেম ওলামা দুই দিকে বসা আছে। আয়াত বলছি, আল্লাহ তার উপর জান্নাত অলরেডি হারাম করেই দিয়েছে, জান্নাতে যেতে পারবে না। আমাওয়াহুন নার, প্রশ্ন করতে পারেন আমাকে জান্নাত আল্লাহ হারাম করবে, থাকবো কোথায়? আল্লাহ বলছেন তার থাকার জায়গা হলো জাহান্নাম। তৃতীয় প্রশ্ন, জাহান্নামে গেলে আবার কি বের হয় সুযোগ আছে? খাজা বাবা বের করতে পারবে? ল্যাংটা বাবা টাইনে বের করতে পারবে কিনা? উত্তর, ওমা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন শিরকে আকবার করবে যারা, ও জাহান্নামে যাবে তো যাবে, পৃথিবীর কেউ তাকে জাহান্নাম থেকে বের করতে পারবে না। কোনো সাহায্যকারী এলাও না, চলবে না। তারপরে সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই যারা শিরিক করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত চুরি করা, জিনা করা, মিথ্যা কথা বলা, অন্য কোনো কাজ করা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। করবেন আমি এটা নিশ্চিত বলছি না, আল্লাহ নিশ্চিত বলেন নাই, যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। তার মানে একটা আশা আছে, কিন্তু শিরিক কোনো আশা নাই, ক্ষমা হবেই না। আল্লাহ জোর দিয়ে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না। তারপরে বলছেন ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা আল্লাহর সাথে শরীক করে ওরা আল্লাহর উপর চরম মিথ্যা অপবাদ দেয়, কারণ আল্লাহর কোনো শরীক নাই আর আপনি বানায় দিবেন। তাহলে আপনি কিভাবে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিলেন? এটাও আলাদা একটা ভয়ঙ্কর অপরাধ। প্রিয় ভাইয়ের আমার, শিরিক সবচেয়ে বড় জুলুম। জুলুম মানে অপরাধ। মানুষের জমি জোর করে খাওয়া, মিথ্যা কথা বলা, কারো মাথায় মারি দেওয়া, কাউকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করা। কয়েকদিন আগে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে না? এগুলো জুলুম, এগুলো অপরাধ।
কিন্তু এই সকল অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ কি? শিরক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের সন্তানকে উপদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন। আমি আপনাদের ওয়াজ করছি, তাই এইরকম তার সন্তানকে তিনি ওয়াজ করছেন। ওয়াজের মধ্যে তিনি তাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। এর চাইতে কোনো বড় অপরাধ হতে পারে না। আচ্ছা, কোরআনের আয়াতগুলো দিয়ে আমি দলিল পেশ করলাম। 1 নম্বর, যে পাপ করলে অতীতের আমল নষ্ট হয়। 2 নম্বর, যে পাপ করলে জাহান্নাম ফরজ হয়। 3 নম্বর, যে পাপ করলে জান্নাত তার জন্য হারাম হয়। 4 নম্বর, যে পাপ করে তাওবাবিহীন ভাবে মারা গেলে ক্ষমা পাওয়া যায় না। এই অপরাধের নাম হলো শিরকুল আকবার। আপনারা এখন বলেন তো, শিরকুল আকবার করবেন না ছাড়বেন? করবেন না ছাড়বেন? না ছাড়লে ইমানদার হতে পারবেন না। এখন যদি বলেন শিরকে আকবার কি, আমরা তো করি না। শিরকে আকবার তো আমরা করি না। আমি এক জায়গায় এক মসজিদে বেদাত সম্পর্কে আলোচনা করছিলাম। আলোচনা মানে কি বেদাত এটা বলি না, বলছি বেদাত এই অপরাধ। তারা আমার বয়ানের পর বলছে, হুজুর আমার খুব ভালো মানুষ, আমাকে মসজিদে বেদাত হয় না। তা মুসকে মুসকে হাসলাম, কারণ কি, সে বেদাত কি তা জানে না। আপনারা যদি বলেন যে আমরা শিরিক করি না, তাহলে বোঝাতে আপনারা শিরিক জানেন না কি কি। আসেন কয়েকটা উদাহরণ দিই। দুআউ ইনদাল আমওয়াতি ওয়াল ইসলামি, মৃত ব্যক্তির নিকটে দোয়া করা। ভাষাটাকে ভালো করে শুনতে হবে, মৃত ব্যক্তির নিকটে দোয়া করা। আমি মারা গেছি, আমার কবরে গিয়ে আপনারা বলছেন, আমাদের প্রধান বক্তা বা বিশেষ বক্তা শহীদুল ইসলাম সাহেব, আপনি আমার জন্য সন্তানের ব্যবস্থা করে দিয়েন, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। চাইছেন কার কাছে বলেন তো? মরা ব্যক্তির কাছে। কার কাছে? দুআউ ইনদাল আমওয়াত, মৃত ব্যক্তি বস্তুর কাছে কোনো কিছু চাওয়া, এটা হলো শিরকে আকবার। এবার ঘুরান, মৃত ব্যক্তির জন্য দোয়া করা, এটা কি শিরক না জায়েজ? জন্য বুঝেন, আমি মারা গেছি, আমার কবরের কাছে গিয়ে বললেন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ক্ষমাটা আপনার জন্য না, বরং আমার জন্য চাইছেন। সন্তান আপনার জন্য না, মানে আমার জন্য চাইছেন। মৃত ব্যক্তির জন্য কল্যাণ কামনা করা এটা বৈধ, কিন্তু মৃত ব্যক্তির নিকটে চাওয়া যাবে না। চাইবো কার কাছে? সন্তান কার কাছে চাইবো? ছেলে কার কাছে চাইবো? মেয়ে কার কাছে চাইবো? বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা কার কাছে করব? যদি কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কবর পূজা, মাজার পূজা, শিরিক করে থাকে, পীরকে সিজদা করে, আমার জানামতে যেই স্থানে আমি বয়ান করছি, রাজৈর উপজেলায় এমন জায়গা আছে যেখানে পীর সাহেবকে সিজদা করে তো করে, পীর বসতেন যেই চেয়ারে, চেয়ারকেও সিজদা করে। আমার নিজের দেখা, আপনি বলতে পারবেন না যে না মিথ্যা কথা বলছেন, নিজে দেখছি। পীর সাহেবের দরবারে গেলেন একজন মা, আমার মায়ের মতো বয়স্ক, একটা মুরগি নিয়ে গেছেন, মুরগিটা হাদিয়া দিলেন। দেওয়ার পরে দেখছেন পীর সাহেব নাই, কিন্তু তিনি যে চেয়ারে বসছেন, আমার ওই মা চেয়ারকে উদ্দেশ্য করে সেজদা দিছেন। এটা কি ছোট শিরক না বড় শিরক? করা যাবে? এটা করলে কি তার ঈমান থাকবে, আমল থাকবে? তা দুআউ ইনদাল আমওয়াত, শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্তান চাওয়া যাবে না। এক আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে যদি আপনি প্রার্থনা করেন, তাহলে এটা শিরকে আকবার হবে। আপনার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হলেও ইসলাম থেকে বোল্ড আউট হয়ে যাওয়া লাগবে। আমরা কি এই পাপ করবো না ছাড়বো? ছাড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? এটা 2 নম্বর, ওয়াল ইস্তিগাসু বিহিম, তার কাছে চাইলাম না, কিন্তু তার ওসিলা দিয়ে চাইলাম। আমার জানামতে এক পীরের দরবার আছে, একটা পাথর রাখা, পাথর রাখা, তো পাথরে গিয়ে দুধ ঢালে, দুধ দিয়ে পাথরটা দৌত করে, তারপরে সে এখান থেকে কল্যাণ অকল্যাণ প্রত্যাশা করে। অনেকের যদি সন্তান না হয়, বিয়ের পর 5-7 বছর হয়ে গেছে, তো 1 বোতল দুধ নিয়ে যায়, তারপর ওই পাথরে দুধ ঢালে, অতঃপর বলে যে পাথরের দরবার কাছে দোয়া করে, আমাকে সন্তান দিয়েন। তাহলে পাথরকে সে আল্লাহ বানাই দিছে। সন্তান চাইতে হবে কার কাছে? চাইছে কার কাছে? কি সেটা গায়রুল্লাহর ইবাদত হয় নাই? শিরকে আকবার কারা করছে? মুমিন মুসলমানরা করছে। কারা করছে? আমার নিজের চোখে দেখা, আমি দেখলাম একজন বৃদ্ধ চাচা, বয়স তার 70 বছর,
তার সাথে তার স্ত্রী এবং তার সন্তান, তার একটা মেয়ে গেছে 16 বছর বয়স, বিবাহযোগ্য, সে মেয়েটাকে নিয়ে গেল, সাথে আরেকটা ছেলে আছে বয়স 7 থেকে 8 বছর। এবার প্রথমে গিয়ে পীর সাহেবের কবরকে বাবা এবং তার স্ত্রী দুইজনে সেজদা করলো, ছেলে আর মেয়ে দাঁড়ায় রয়েছে, বাবার কাহিনী দেখে। ওনারা সেজদা থেকে ওঠার পর কাছে সেজদা দে, সেজদা দে। তারপরে ওই ছেলেটাও সেজদা দিল, মেয়েটাও সেজদা দিল। আমার নিজের 2 চোখ দিয়ে দেখা, এভাবে কবরকে সেজদা করে যারা, ইমানদার থাকতে পারবে না। আমরা কি এই শিরকগুলো করবো না ছাড়বো? কঠিন করে বলতেছি, তাই না? আমরা কষ্ট পাচ্ছি না, বুঝতে পারছি না বুঝে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখন তওবা করবেন, ভালো করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। অপরাধ আমরা করতে পারি, কিন্তু এখন যখন বুঝবেন তখন আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ না জেনে করেছি। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াময়, আপনি যত অপরাধ করেন যদি আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা করার মালিক কে? অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। এরকম শিরকে আকবরের সাথে আমরা জড়িত ছিলাম, আমরা এখন থেকে শিরকগুলো ছেড়ে দেবো তো ইনশাআল্লাহ। কিছু নজিরা পেশ করলাম, এবার আসুন শিরকে আসগর, ছোট শিরক। ছোট শিরক মানে ছোট শিরক কোরআনুল কারীম এবং হাদিসে যে পাপগুলোকে শিরক বলে আখ্যায়িত করা হয়েছে, লাইসা মিন জিনসিল আকবার, কিন্তু এগুলো শিরকে আকবরের অন্তর্ভুক্ত নয়। এই পাপগুলো যদি আমি করি তাহলে এটাতে আপনার ঈমান নষ্ট হবে না, ইসলাম থেকে বের হয়ে যাবেন না, কিন্তু তারপরও এটা কবিরা গুনাহ হবে, আপনার তাওহীদ, আপনার ঈমান পূর্ণ হবে না। এটাকে বলা হয় শিরকুল আসগর। আসুন কয়েকটা শিরকে আসগর শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি, বস্তু, স্থানের নামে শপথ করলো, সে শিরিক করলো। আমার চাচি আরেক চাচি থেকে 1 বাটি লবণ ধার নিছে, তো পরে 2 দিন পরে সে বলছে, বন্ডি লবণটা ধার দিল না, দিছি তো, না দেও নাই, ঝগড়া লেগে গেছে। এবার বলে, আমার মেয়ের মাথায় হাত দিয়ে বললাম, আমি মেয়ের মাথায় কসম করে বললাম আমি লবণ দিয়ে দিছি। কি করছে বলেন তো এবার? কি করছে? শিরিক করছে। এক আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। মসজিদে আমরা সবাই ঢুকলাম, একটা মোবাইল হারায় গেছে, তো একজন ব্যক্তির উপর সন্দেহ আছে, ওইটা আমার পাশে ছিল, মোবাইলটা সে নিল কিনা, তো জিজ্ঞেস ভাই জিজ্ঞেস তুমি মোবাইলটা নিছে কিনা, সে বলছে ভাইয়া আমি মসজিদ ধরে বললাম আমি মোবাইল নেই নাই, আমি কোরআন ধরে বলছি মোবাইল নেই নাই। শিরক। এক আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুতেই শপথ করতে পারবেন না। বলবেন আমি মোবাইল নেন, আলহামদুলিল্লাহ। আপনি বলবেন আল্লাহর কসম করে বলছি আমি মোবাইল নেই। আর আল্লাহর কসম করে মিথ্যা কথা বললেও বিশ্বাস করতে হবে, কিছু করার নেই। মিথ্যা কথা বললে সে কি অপরাধ ছোট করছে না বড় করছে? বড় করছে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। শিরক করলে, কয়েকদিন আগে দেখলাম এক ব্যক্তি, বাংলাদেশের পরিচিত লোক, বলছে শহীদের রক্তের কসম। এটাও শিরক। রক্ত মাখলুক, খালেকের নামে শপথ করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা মাখলুকের নামে শপথ করতে পারেন। আল্লাহ বলছেন তিন ফলের কসম, ওয়াল আসর, সময়ের কসম। আর আল্লাহ সৃষ্টির রনের নামে কসম করেছেন। কিন্তু আমরা যারা সৃষ্টি, আমরা যারা মানুষ, আমরা আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর নামে শপথ করতে পারবো না। করলে কি হবে? শিরক। এরপরে রাসূল বলছেন, লা তাকুলু মা শা আল্লাহ ওয়া শাআ ফুলান, আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে, আর তুমি যা চাইছো তা হয়েছে। ভাষাটা খেয়াল করে শোনেন, আল্লাহ যা চেয়েছেন আর তুমি যা চাইছো, তার মানে আল্লাহ 50, আপনি 50। কাজের ক্ষেত্রে আপনি 50, আল্লাহ 50। এই শরীক করে দিলাম কারে? আল্লাহর সাথে আপনাকে। ঠিকই বলছেন, এটা বলবো না কারণ তাহলে আল্লাহর সাথে অমুককে শরীক করা হয়। বরং বাল কুলু, তোমরা বলো মা শা আল্লাহ সুম্মা শা ফুলান, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, অথবা তুমি যাই চাইছো। তার মানে আল্লাহটা চূড়ান্ত, তোমারটা অপশনাল। সৃষ্টি আর স্রষ্টার মধ্যে পার্থক্য রাখতে হবে। যদি আপনি সৃষ্টিকে স্রষ্টার লেভেলে নিয়ে যান তাহলে এটা শিরক হবে। এই শিরক কি করা যাবে? করা যাবে না। অনেকে আছে, আমার এই সন্তানটা না থাকলে না খাই মারা যায়,
আমার এই গাড়িটা যদি না থাকতো তাহলে আমি তো দৈনন্দিন বাজার করতে পারতাম না, দৈনিক 3 কেজি দুধ দেয়। এরকম আমরা শব্দ বলি না? বলি তো। এটা শিরিক বলা যাবে না। এক আল্লাহর উপর নির্ভর করতে হবে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যখন আপনি শব্দগুলো বলবেন তখন এটা শিরকে আসগর হবে। আর এটা শিরকে আসগর হলেও কবীরা গুনার অন্তর্ভুক্ত, যা আপনার তাওহীদকে পরিপূর্ণ করবে না, আপনার ঈমানকেও পরিপূর্ণ করবে না। এবার আরেকটা আসেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি কোনো কল্যাণ অকল্যাণের জন্য শরীরে কোনো কিছু ঝুলাবে তাহলে শিরিক করলো। যেমন তাবিজ দেওয়া, কবজ দেওয়া, তাগা দেওয়া, কাইতুন দেওয়া, সাদা সুতা দেওয়া, মাজারের সুতা দেওয়া, বিভিন্ন দরবারের সুতা দেওয়া। দেখছেন আপনারা? দেখছেন? এক লোক আসছে এক দরবার থেকে, ভাই লাল সুতাটা অমুক দরবারের, টাকা পয়সা দেওয়া লাগবে না। নিলেন, কয়ে এখন খুশি হয়ে কিছু দিলে দেন। আপনি 5 টাকা দিয়ে দিচ্ছেন। তো দেখবেন অনেক মানুষের হাতে হলুদ সুতা লাল সুতা বাঁধা। কেন? কারণ দরবারের সুতা। কিছু কল্যাণ অকল্যাণ হতে পারে। কোন কল্যাণ অকল্যাণের প্রত্যাশায় যদি আপনি শরীরে কিছু ঝুলান, আপনি শিরিক করলেন। তিনি কি বলছেন? মান আল্লাকা শাইআন ফাকাদ উকিলা ইলাইহি। সূরা নাসাইর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি শরীরে কোনো কিছু ঝুলায় কল্যাণ অকল্যাণের প্রত্যাশায়, তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো, এবং এই কারণে আল্লাহ তার উপর নির্ভর করে দিবেন, যা ওই তাবিজে তোরে বাঁচাইবে, আল্লাহ বাঁচাইবে না। ওই সুতায় তোরে বাঁচাইবে, আল্লাহ বাঁচাইবে না। সুতায় কি রক্ষা করতে পারে? পারে না। এজন্য লাল সুতা হলুদ সুতা কোনো কিছু দেওয়া যাবে না। দেওয়ার উদ্দেশ্য ভিন্ন হতে পারে। যেমন আমাদের সমাজের মা বোনদেরকে বলতে দেখা যায়, একটা ছেলে 7 বছর বয়স, তো আর মাজায় কোনো টাকা নাই, খালি খালি মাজা কেন, একটা টাকা দিয়ে দে। কেউ যদি তার লাচ্ছি দেয় তাহলে ক্ষতি হবে। এখন যদি মাজায় তাগা থাকে, ক্ষতি থেকে বেঁচে যাবে। তো ক্ষতি থেকে বাঁচাইলো তাগা, এই বিশ্বাস কি? শিরক। কেউ যদি অন্য কোনো প্রয়োজনে, মনে করেন অনেক শিশুদের পেশাব দূরে চেটে যায়, এই জন্য প্যান্ট আটকানোর জন্য একটা টাকা দেয়, জায়েজ, সমস্যা নাই। চাবি রাখার জন্য দেন, জায়েজ। কিন্তু যদি মনে করেন এই তাগায় আপনাকে কোন কল্যাণ করবে অকল্যাণ করবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আল্লাকা শাইআন ফাকাদ উকিলা ইলাইহি ওয়া মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি শরীরে কোনো কিছু ঝুলাবে তাহলে সে শিরক করবে। মুসনাদে আহমদের একটা হাদিস মনে করাই দিচ্ছি আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন সাহাবী এসেছেন। এরা সাহাবী আগে ছিলেন না, কাফের মুশরিক ছিলেন, আসছেন ঈমান আনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হবেন, হয়ে মুসলমান হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের মধ্যে 9 জনের হাতে হাত রেখে কালেমা শাহাদাত পড়ায় মুসলমান বানাইছেন। একজনকে কালেমা শাহাদাত পড়ে মুসলমান বানাননি, অথচ লোকটা মুসলমান হতে চায়। বাকি 9 জন বলছে, আল্লাহ রাসূল একসাথে 10 জন আসলাম, আবার 10 জন একসাথে ফিরে যাব, আমাদের 9 জন মুসলমান বানালেন, ওই লোকটারে বানালেন না কেন? তিনি বললেন, আলাইহি তামিমাতান। তার শরীরে আছে, তার হাতে আছে, তার গলায় আছে তাগা জাতীয় কিছু, তাবিজ জাতীয় কিছু, এজন্য আমি তাকে মুসলমান বানাই নাই। কারণ এগুলো থাকতে মুসলমান হওয়া না হওয়া সমান, এজন্য আমি তাকে ছেড়ে দিছি। ওই লোকটা অপমানে সাথে সাথে তার হাতের ভিতরে টান দেয়া এই টাকাটা ছিঁড়ে ফেল, বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করে শরীরে কল্যাণ অকল্যাণের জন্য কোনো কিছু ঝুলানো যাবে না, বরং কোরআনের আয়াত পড়ে জারফুক করা যাবে, বরং রাসূলের দোয়া পড়ে আপনি জারফুক করতে পারবেন। দোয়া পড়ে জারফুক করা জায়েজ, কিন্তু আপনি ওই যে সকল তাবিজ লটকানো এগুলো পড়ে আপনারা যে বিভিন্ন কল্যাণ অকল্যাণ প্রত্যাশা করেন, ইসলামী শরীয়তে এগুলো নিষিদ্ধ করা হয়েছে, এগুলো শিরকে আসগর। আমরা কি এই কাজগুলো ছাড়বো না? দেখবেন এখান থেকে রাজৈরে আমার মা নতুন সন্তান হয়েছে, বয়স 7 দিন, সন্তানকে নিয়ে মাদারীপুর হাসপাতালে যাবে। যাওয়ার সময় শাশুড়ি বলছে, এই পকেটের ভিতরে একটা পেঁয়াজ লয়ে যা। এরকম বলে নাকি? বলে না? একটা রসুন নিয়ে যা। কেন? অকল্যাণ অকল্যাণ হতে পারে, পথে কোনো ভূত প্রেত থাকতে পারে। এই যে রসুন পেঁয়াজের মাধ্যমে তার ভূত প্রেত থেকে বাঁচানোর প্রত্যাশা, এটা শিরক। কল্যাণ দিতে পারে কে? অকল্যাণ দেয় কে? কিন্তু অকল্যাণ থেকে রক্ষাও করে কে? এই জন্য সকল ক্ষেত্রে আল্লাহর কাছেই আমরা প্রত্যাশা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকের মাহফিলের প্রধান বক্তা আগমন করছেন, বলে লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা রাজৈরবাসীর পক্ষ থেকে, শুভেচ্ছা আদর্শ গ্রামের পক্ষ থেকে, শুভেচ্ছা
অত্র মসজিদের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক এবং আপনাদের জন্য উপকারী কিছু কথা বলার তৌফিক দান করুন। তিনি চলে এসেছেন, এবার আর কথা আমি বাড়াবো না, সব শেষ। শিরকে খফি, গোপন শিরক খুব ভয়ানক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, শোনো, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর একটা ফিতনা তোমাদের জন্য আছে, আমি কি তোমাদেরকে বলে দিব না? সাহাবীরা বলছেন, আল্লাহর রাসূল, দাজ্জাল অত্যন্ত ভয়ঙ্কর, যে মানুষের ঈমানকে ছিনিয়ে নেবে, এর চাইতে ভয়ঙ্কর ফিতনা কি আছে? তিনি বললেন, শোনো, তার নাম হলো শিরকে আসগর, শিরকে খফি, গোপন শিরিক। সেটা কি? রিয়া ওয়াস সুমআ, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে শোনানোর জন্য ইবাদত করা। তো কেউ যদি মানুষকে শোনানো এবং দেখানোর জন্য ইবাদত করে, সে ইবাদত করবে, সময় যাবে, শ্রম যাবে, টাকা যাবে, কিন্তু সে এই ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে নেকি তো পাবেই না, পাল্টা শিরিক হবে, অপরাধ হবে। একটা দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। তিনি বলছেন, তোমাদের মধ্যে একজন ব্যক্তি সালাতে দাঁড়াইছে, মানে নামাজ পড়ছে। আমাদের একটু তাকায় শোনেন, আমি আল্লাহু আকবার বলে যে নামাজ পড়ি, নামাজে দাঁড়ানোর পরে তখন আমার দৃষ্টি থাকে কোথায়? সাজদার দিকে। ডানে বামে লোক থাকলে দেখা যায় না? দেখা যায় না? এই যে প্রধান বক্তা আমাদের তাকায় আছে, মনে করেন আমি এইভাবে নামাজ পড়ছি, এখন আমি ভাবলাম আমি আজকের মাহফিলের বিশেষ বক্তা, প্রধান বক্তা, আমার বক্তব্য, আমার নামাজ দেখছেন, আমি যদি নামাজটা সুন্দর না করি তাহলে কেমন হবে? তিনি যতক্ষণ আমার দিক তাকায় আছেন, নামাজ সুন্দর করলাম, তিনি ওখান থেকে উঠে চলে গেছেন, নামাজ তাড়াহুড়া করলাম, নামাজ কয় ভাগে ভাগ হয়ে গেছে। সুন্দর করছি কার জন্য? প্রধান বক্তার জন্য। আর তাড়াহুড়া করছি আল্লাহর জন্য। ইবাদত কয় ভাগে ভাগ হয়েছে? এর নাম হলো শিরকে খফি, ভয়ঙ্কর শিরিক। এ ধরনের শিরকে আমরা বহু আলেমরাও জড়িত আছি। এজন্য সকল ক্ষেত্রে ইবাদত দেখুক অথবা নাই দেখুক, ফরজ হোক অথবা নফল হোক, যে যাই মন্তব্য করুক না কেন, ইবাদত একমাত্র কার জন্য করব? করব তো ইনশাআল্লাহ। আমরা যদি যাবতীয় শিরক থেকে মুক্ত থেকে এক আল্লাহর জন্য ইবাদত করতে পারি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করতে পারেন। আজকে শিরক এবং তাওহীদ প্রসঙ্গে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, হুজুর আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। আমরা সকলেই মন থেকে আলোচনা শুনেছি এবং খুব গুরুত্ব সহকারে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি মাহফিলের। আমাদের প্রধান বক্তা স্টেজে চলে আসছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ছেড়ে দেব। আজকে প্রধান বক্তা বয়ান করার একটু আগ মুহূর্তে আমাদেরকে মুক্তাসার কয়েক মিনিট একটু আলোচনা করবেন, কয়েকটি কথা বলেন, আপনার সঙ্গে একটু পরিচয় হবেন। আমাদের মাদারীপুর 2 আসনের সদস্য পদপ্রার্থী আটদলীয় জোটের সমঝোতা প্রার্থী হিসেবে এখনো যেহেতু আপনাদের কাছে পরিচিত হবেন, আপনারা পরিচয় নেবেন। এখন আপনাদের সামনে মুক্তাসার আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল সুবহান খান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال رسول الله صلى الله عليه وسلم